কি জ্বালাচ্ছে। এই ভর দুপুরবেলা কে আসলো? এই তো খেয়ে দিয়ে শুলাম, তাই নাকি? আসলো। ব্যাপার, আপনাকে 10 বার 12 বার ফোন করছি, আপনি ফোন ধরছেন না। আপনার লোনটা তো বাকি আছে, লোনটা তো দিতে হবে। তো 5 মাস ধরে আপনি লোন দিচ্ছেন না, আপনার হোম লোন। এবার কিন্তু আপনার বাড়িটা সিল হয়ে যাবে। আজকের মধ্যে লোনটা দিন, না কিন্তু আপনার বাড়িটা সিল করে দেওয়া হবে। এবার দাদা আগে তো আপনার সাথে কথা হয়েছে, সবই তো জানেন, একটু সমস্যা চলছে, কিছুদিন পর দিলে হবে না? না না, ওইসব হবে না। আমার ওপর থেকে চাপ দিচ্ছে লোক ফোক আমাকে। এবার আপনি যদি আজকের মধ্যে টাকাটা না দেন, আপনি লোক পাঠাবো, বাড়ি সিল টিল করে দেওয়া হবে। ঠিক আছে দাদা, আমি দেখছি। আপনি একটা কাজ করুন, 4টের পর আসুন, আমি দেখছি। আর সুযোগ দিলাম, এবার 4টের সময় আমি আসবো। এবার যদি টাকাটা জমা না করে, আপনার বাড়ি সিল করে দেওয়া হবে, লোক পাঠাবো। হ্যাঁ তুহিন ভাই, একটু টাকা দিয়ে হেল্প কর না ভাই, আমার খুব দরকার। ব্যাংক থেকে লোক এসেছিল, 20,000 টাকার মতো লাগবে ভাই, দেখ না। আমার জন্য টাকা পয়সা নেই, রাখ রাখ, রাস্তা আমাকে বেরোতে হবে। আমাকেও ফোন করেছিল আমাকে টাকা চাইতে। ছাড়ছো, টাকা পয়সা আমাকে দোকান করে দোকানে কি বলিস? মনে হচ্ছে, দাঁড়া দেখছি। আরে ফোন করলে মানে টাকা পয়সার জন্য আমাকেও ফোন করলে। না না, ঢোকে নি, ঢোকে না, আরেকবার পাঠা। কি করবো? এই সময় টাকাটা কে পাঠালো আমাকে? ফোন করলো হচ্ছে। হ্যালো, তুই টাকাটা পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি আমার টাকাটা হচ্ছে চলছে? আমাদেরই টাকা দিচ্ছে, টাকা দেবো। কথাটা বলছি, টাকা পয়সা ভাই আমার মানুষ চিনতে ভুল হয়েছে ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি আরে না না, বন্ধুদের মধ্যে আবার কিসের ক্ষমা চাওয়া? তুই আমার বন্ধু, একটা ভুল করে ফেলেছিস, ঠিক আছে? ওসব হতেই থাকে। টাকাটা সময় মতো দিয়ে দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, আমি রাখছি। হ্যাঁ ভাই ঠিক আছে। হুম।